10 বছর কঠিন পরিশ্রমের পর আজকে আমি পেয়েছি এই সাইকেলটি, এবং এটি কিন্তু আমি নিয়েছি সম্পূর্ণ ইউটিউবের টাকায়। ইউটিউব এমন একটা জিনিস যেখানে তোমার যদি কনসিস্টেন্টলি হারিয়ে যাও, বা তোমার ভিডিও আপলোড করার ডিসিপ্লিন যদি তুমি হারিয়ে যাও, তাহলে তুমি কিন্তু পারবে না। তোমার এখানে তোমার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তোমার রেগুলার টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে। কতজন ভিউজ এসেছে বা তাদের রিপ্লে কী, সেটার দিকে নজর দিলে হবে না। রিপ্লে সবার ভালো নাও আসতে পারে, ভালো খারাপ মিলেই দুনিয়া। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তোমরা ফার্স্ট টু লাস্ট আমাদের এই ভিডিওটা থাকো, আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেশনটা দেখাবো কিভাবে আমি এই সাইকেলটার এক একটা পার্টস লাগিয়েছি এবং সাইকেলটা কীভাবে আমি আনবক্স করেছি। ফাইনালি আমার ক্রু মেরিডিয়ান সাইকেলটি দীর্ঘ 15 দিন পরে আমার বাড়িতে চলে এসেছে, এবং এখানে কিন্তু আমরা সম্পূর্ণ পার্সেলটি তোমাদের সামনে আনবক্স করব এবং ফার্স্ট টু লাস্ট ইনস্টল করব আমাদের সাইকেলটি। এবং আমাদের সাইকেলটি কিন্তু হচ্ছে একটি এমটিবি সাইকেল, যেটা তোমরা ফার্স্ট স্লাইডে দেখেছিলে। চলো এখন আমরা দেখে নেব কিভাবে আমরা এই সাইকেলটিকে আনবক্স করব এবং তার ইনস্টলেশন। আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই, এইটা কিন্তু হচ্ছে আমাদের একটা বা আমার একটা স্বপ্নের সাইকেল। তার আগে কিন্তু আমার আরও 2টা সাইকেল ছিল। একটা ছিল এভন কোম্পানির ক্যারোস এবং তারপরেরটি ছিল হারকুলিস, এবং এইটা হচ্ছে আমার লাইফের 3 নম্বর সাইকেল। এবং এটা কিন্তু আমার সম্পূর্ণ ইউটিউবের টাকায় কেনা, যার জন্যে আমার কিন্তু এক্সট্রা কোনো সাইকেল মেকানিকের দোকানে যেতে হয়নি। আমরা এই বক্সের মধ্যেই অনেকগুলি স্ক্রু ফিট করার যন্ত্র পেয়ে গেছি। এবং তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি কিন্তু এই সাইকেলটার রিভিউ অনেক জায়গায় দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফার্স্ট একটা সাইকেল অর্ডার করেছিলাম ক্রু স্পিড লাইনে। তো তারপর স্পিড লাইনটা ক্যান্সেল করতে হয়েছে, ক্যান্সেল করে ক্রু মেরিডিয়ান করেছি। কারণ কেন, ক্রু স্পিড লাইনের যে টায়ারটা সেটা ছিল 700 mm টায়ার, তো খুবই চিকন এবং ত্রিপুরা একটা হিল স্টেট এবং বৃষ্টির কারণে স্লিপারি হতে পারে। তো তার জন্য আমি ক্রু স্পিড লাইনার সাইকেলটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে ক্রু মেরিডিয়ানটাকে অর্ডার করেছি, এবং তা আসতে কিন্তু আমার কাছে আমার হাতে আসতে টোটাল 15 দিন সময় লেগেছে। তারপর কিন্তু আমার সাইকেলটা আমার কাছে এসেছে। খুবই ভালো লাগছে, ইউটিউবের টাকায় আমার এই ফার্স্ট সাইকেল। আমার থেকে যারা অন্যান্য বড় ইউটিউবাররা আছে, তারা হয়তো বড় বড় গাড়ি আনবক্স করে বা আনবক্সিং না ওপেন করে, বা তারা গাড়ি নেয় মার্সিডিস, বিএমডাব্লিউ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো তাদের মতো পারলাম না। তো ছোটোখাটো একটা নিলাম, কারণ কেন নিত্যদিনের আমার খুবই প্রয়োজন ছিল এই সাইকেলটা। আশা করি ভবিষ্যতে যদি তোমাদের আদর ভালোবাসা থাকে এবং তোমরা যদি আমাদের সাথে কনস্ট্যান্ট থাকো, তাহলে আমি গাড়ি তো পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের জন্য কোনো কিছু করার। অন্ততপক্ষে ইউটিউবের টাকায় আমি গাড়ি কিনবো না, ঠিক আছে? কারণ কেন, এটা কেমন জানি আমার কাছে লাগে। তো তাই গাড়ি না কিনে চেষ্টা করব তোমাদের জন্য কিছু করার। যে প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি, বহুদিন ধরে আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সফল করার জন্য আমি দিন রাত পরিশ্রম করছি, আরও করে যাব। স্টার্টিংটা আমার এই 2 চাকা দিয়ে শুরু করছি, এবং এটা কিন্তু আমার শেষ না, এটা আমার শুরু। অনেকেই ভাবতে পারে বয়সটা আমার হয়ে গেছে, মাথার চুল পড়ে যাচ্ছে, লাস্ট বয়সে আমি সাইকেল নিয়েছি। না, লাস্ট বয়সে সাইকেল না, সাইকেলটা আমার আগেই ছিল। আর আমি সাইকেল চালাতে ভালোবাসি, তাই সাইকেলটা নিয়েছি। এবং এই সাইকেলটার সাথে কিন্তু 2-3টা জিনিস দেয়নি। একটা হচ্ছে মগগার্ড, আর একটা হচ্ছে সাইকেলের জন্যে লক। তো লক এবং মগগার্ড তো আমি নেইনি, তো এটা আমি পরে নেব, তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে নেব। এবং এই সাইকেলটি আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি এই সাইকেলটি কিনতে চাও, তাহলে তোমরা কিন্তু এই সাইকেলটি অ্যামাজন থেকে কিনতে পারো অথবা ফ্লিপকার্ট থেকে কিনতে পারো। আমি 2টা লিঙ্কই আমাদের ইউটিউবের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি তোমরা এই ডেসক্রিপশন বক্সের থেকে কেনো, তাহলে তোমরা কিন্তু অনেকটাই কম পড়বে তোমাদের, ঠিক আছে? আশা করছি তোমাদের হেল্প হবে, তোমরা যারা এইটা কিনতে চাও তোমাদের খুবই হেল্পফুল হবে। কারণ আমি দাম কম্পেয়ার করেছি আমাদের ত্রিপুরার সাথে, এই অ্যামাজন বা ফ্লিপকার্টের যে মার্কেট প্রাইসগুলি মিনিমাম 9,000 আসতো, কিন্তু আমাদের এই সাইকেলটা পড়েছে
8,000-এর মতো, ঠিক আছে, 9,000 10,000 চলে আসতো। তো তাই আমার একটু লেট হলেও কোনো অসুবিধা হয়নি, চলে এসেছে। খুব ইচ্ছে ছিল একটা কিছু আনবক্স করব, তো আনবক্সের জন্য তো আমাদের বক্স লাগবে, বক্সটা কোথায় থেকে আনবো, তার জন্য একবারে অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছিলাম। তারপর এই আমার সাইকেলটি চলে এসেছে। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে, আর সাইকেলটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু কথা বলতে বলতে আমার সাইকেলটা অনেকটাই ফিট করে নিয়েছি, এবং প্রতিটা স্ক্রু, প্রতিটা নাট ভালোভাবে দেখে তারপর ফিট করতে হচ্ছে। কারণ কেন, এটা একটা লাইফ রিস্কের ব্যাপার। যদি একটা ভালোভাবে যদি কোনো কিছু ফিট না হয়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে রাস্তার মধ্যে হঠাৎ করে প্রবলেমে পড়তে পারি। তাই এক একটা নাট, তারপর কোন জিনিসটা কোথায় লাগবে, প্রত্যেকটা জিনিস আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি আমার এই সাইকেলটার মধ্যে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সাইকেলের মধ্যে কিন্তু যে প্যাডেলগুলি ছিল, সাইকেল সামনের চাকাগুলি ছিল, এটা কিন্তু সামনের চাকাটা ছিল, এটা কিন্তু খোলা এসেছিল। আমি এখানে আসার পর নিজে নিজে লাগিয়েছি, যা একটা নতুন এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বলবো। সবসময় তো দেখি দোকানের মধ্যে সাইকেল যখন আমরা নিয়ে যাই তখন তারা ঠিক করে, কিন্তু আজকে বা এই সাইকেলটা কেনার পর নতুন অভিজ্ঞতা হয়েছে কিভাবে তারা কাজ করে, বা কিভাবে আমরা নিজেরা বাড়ি ঘরে ছোটোখাটো কাজ করে বা তাদের মতো একটা এক্সপিরিয়েন্স নিতে পারি। এবং আমি সাইকেলের মধ্যে কিন্তু 2টা সাইড লাইট লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু আমি অনেকগুলি কাজ করার বাকি আছে, তোমরা